আছে? এত মহব্বত আল্লাহ নবীর ঘরে ছিল। আল্লাহ নবী ফরমান, উম্মতরা আমার ঘরের খবর তোরা শুনিয়া শুনিয়া আমল করবি, বেগমদের সালাম দিবি, আর কি করবি আমার ঘরের আর একটা খবর শোনাই। আমার নবী বলে, আয়েশা রে আমি একটু গোসল করে সেরে আসি। আয়েশা বলে, না না না, আপনার গোসল করতে হবে না, আমি নিজ হাতে আপনারে গোসল করাই দিব। কিনা মহব্বত। আয়েশা মস্ক ভরে পানি নিলেন, চোখে নিলেন, চোখে বুঝলেন তো, ছোট চোখে গিলেন নাম কি চোখে? জল চোখে। ফার্স্ট চোখে নিলেন, মস্ক ভরে পানি নিলেন, আমার নবীকে ধরে চোখের উপর দাঁড়াইতে বললেন। নবী দাঁড়াইলো, আয়েশা পানি ডাললো, শরীর মাজলো, গোসল দিল। পানি ডালতেছে, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় গড়ায় পানি যায়। নবী এক ফাঁকে গড়ানো পানির দিকে তাকায়, তাকায় দেখে পানির সাথে টাটকা রক্ত যায়, টাটকা রক্ত। আয়েশা ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে আমার গায়ে ডালো পানি, টাটকা রক্ত যায় কোথার থেকে? আয়েশা মনে মনে ভাবলেন, এই সময় যদি আমি নবীর কানে এই খবর পৌঁছে দেই, আমার স্বামীর গোসলের ডিস্টার্ব হয়ে যাবে। না না, এই সময় বলবো না। ডালো পানি, টাটকা রক্ত দেখি কেন? আয়েশা বলে, হুজুর গোসলটা শেষ করুন, পরে বলবো নে। টাটকা রক্তের খবর এখন বলবো না, আমি পরে বলবো নে, গোসলটা শেষ করাই নেই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। গোসল শেষ হয়ে গেল, ঘরে ঢুকলেন, জামা কাপড় পরিধান নিজ হাতে করাই দিলেন। আমার নবী বলে, আয়েশা রে ডাললি পানি, টাটকা রক্তের খবর তো বললি না। আয়েশা রে যতক্ষণ রক্তের সন্ধান, রক্তের খবর না দিবি, আমি ঘর থেকে বের হব না। বলতো রক্তটা কিসের? আয়েশা বলে, হুজুর আপনি যে চৌকির উপর দাঁড়াইছিলেন, ওই চৌকির পায়ের নিচে আমার একটা আঙ্গুর পড়ে গিয়েছিল। আপনি দাঁড়াবার সাথে সাথে আমার আঙ্গুল ফাইটা যায়। আমার নবী আয়েশার পায়ে ধরে বলে, সারে দেখি দেখি তুই সাথে সাথে কেন সতর্ক করে দিলি না? সাথে সাথে আমাকে যদি সতর্ক করে দিতি, আমি আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিতাম, এতগুলি রক্ত যাইতো না। কি করলি রে আয়েশা? আয়েশা নবীর বুকে পড়ে কাঁদে আর বলে, স্বামী আমার আঙ্গুল নয়, আমার আঙ্গুল নয়, আমার কলিজা বেটা যদি রক্ত বের হতো, আমার স্বামীর গোসলের ডিস্টার্ব করতাম না। এই ছিল স্বামী স্ত্রীর মহব্বতের নমুনা, ডিজাইন, কোয়ালিটি। আর কি আমরা সাতার স্বামী স্ত্রী হইলাম, ফিডাফিডি ঘুষাঘুষি সারে না। ফিডাফিডি ঘুষাঘুষিটা কোন দিনে 30টা হয়েছে জানেন? ওই যে ভাবে 2 লাখ কইয়া 1 লাখ দিছে, আর 1 লাখ দেয় না। কিছুতে কিছু হইলে ঘুষায় আর কয় 1 লাখ দেশ না কে লো, ক লো 1 লাখ তোর বাপের না দিতে, যদি না দেশ তাহলে তোর বদলাইলাম না। যেই কাজে আল্লাহর হুকুম নাই, বিধান নাই, রসুলের তরিকা নাই, সেই কাজে অশান্তি আছে না নাই? সে কাজে অশান্তি আছে না নাই? গোটা জীবন অশান্তি করবেন, মৃত্যুর পরও কবরে অশান্তি করবেন, আবার কবর থেকে ওঠো আল্লাহর আদালতে দাঁড়াইয়া অশান্তি ঘটাই আল্লাহ ছেড়ে দিবি। ঠিক না? ঠিক চিল্লে এখন